বন্ধুরা আজকে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে এত সুন্দর একটা ফুল পিঠে বানানোর রেসিপি নিয়ে এসেছি, যেটা খেলে কিন্তু তোমরা এর স্বাদ বন্ধুরা মনে রাখবে। এতটাই সুস্বাদু হয় বন্ধুরা, এই পিঠেটা খেলে তোমাদের মুখে আর অন্য কোনো পিঠে তুলতে ইচ্ছে করবে না। এই পিঠেটাই কিন্তু খেতে ইচ্ছে করবে। তোমরা যদি এই শীতে একবার এই পিঠেটা না বানিয়ে খাও বন্ধুরা, তোমরা কিন্তু অনেক কিছু মিস করে যাবে। এর স্বাদ এতটাই বন্ধুরা, আমি কিছু বলবো না, তোমরা একবার বানিয়ে খেয়ে তোমরাই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে যে কেমন হয়েছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকার অনুরোধ রইল। আর আমার নতুন বন্ধুদের বলবো, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা। এই রকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু তোমাদের অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর এই পিঠেটা এতটা সুন্দর হয় বন্ধুরা, এর সাথে কিন্তু কিছুই লাগবে না, শুধুই খেয়ে নেওয়া যাবে। তো চলো রেসিপিটা শুরু করি। এই দেখো, এর জন্য এখানে নিয়েছি চালের গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এটা এরপর আমি জল দিয়ে মেখে নেব। এই দেখো বন্ধুরা, মেখে নিচ্ছি। এটা কিন্তু সেদ্ধ চালের গুঁড়ো, একদম সামান্য বন্ধুরা, আমি 1.5 কাপের মতো নিয়েছি। আর এখানে আমি একটু চাঁচি তৈরি করে নিয়েছি দুধ দিয়ে বন্ধুরা। এই দেখো, এর একটা ডো তৈরি করে নিয়েছি আমি। ঠিক এই রকম ডোটা তৈরি হবে। এরপর এর থেকে একটা লেচি নিয়ে নেব। এই দেখো, এইরকম একটু চ্যাপ্টা মতো করে নিয়েছি। চাঁচির পুরটা আমি বন্ধুরা এর মধ্যে দিয়ে দিলাম। চাঁচির পুরের যদি তোমরা পিঠে একবার খাও, তোমরা অন্য কোনো পুরের খেতে চাইবে না, এতটাই সুস্বাদু হয় এই চাঁচির পুরের পিঠেটা। তো বন্ধুরা দেখো, আমি ভালো করে একদম গোল করে নিলাম। পুর দেওয়া আমার হয়ে গেছে। পর এটার একটা গোল করে নিলাম। এই দেখো, ঠিক এই মতো হালকা একটু চ্যাপ্টা করেছি। আর এই দেখো, এখানে আমি একটা পেনের ঢাকনা, এই দেখো এই পেনের ঢাকনাটা দিয়ে ওপরটা একটু দাগ দিয়ে দিলাম। একটা ছুরির সাহায্যে চারদিকে এইরকম আমি দাগ কাটতে থাকবো। দেখো বন্ধুরা, দাগটা কেটে নিলাম। এরপর দেখো, একটু আমি মাখা চালের গুঁড়ো, এই দেখো এর সাথে একটু সবুজ কালার দিয়ে দিচ্ছি। সবুজ কালারটা দিয়ে দিলাম। এটাকে মেখে নিচ্ছি। এই দেখো, একটুখানি নিয়ে এটা চ্যাপ্টা করে নিলাম। এরপরে তাকে পাতার মতো আমি ডিজাইন করে নেবো। এই দেখো, দুদিক থেকে এইভাবে দাগ কেটে কেটে কিন্তু আমি পাতার মতো একটা ডিজাইন করে নেবো বন্ধুরা। এই দেখো, এরপর উপরে যেটা গোল দিয়েছিলাম ওটা কিন্তু উপর থেকে অংশটা তুলে দেব। এই দেখো, প্রথমে এখানে সবুজ রঙের একটা গোল একটুখানি গুঁড়ি দিয়ে দেব। আর তারপর দেখো, এই দেখো পাতাটা বসিয়ে দেব। দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা। এই দেখো, একটা আমি সাদা পাতা বানিয়ে নিয়েছি। দেখো দেখতে কত সুন্দর লাগছে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এই দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। এরপর সাদাটা, এই দেখো সাদা যেটার পাতা বানিয়েছিলাম সেটাও দেখো কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা। দেখো প্রত্যেকটা পিঠে কিন্তু তৈরি করা হয়ে গেছে। এরপর এগুলোকে সেদ্ধ করার পালা। তো চলো এগুলো সেদ্ধ বসিয়ে দিই। এই দেখো, আমি সেদ্ধ করার একটা দিয়ে দিয়েছি। আর এখানে নিচে কড়াইতে জল দেওয়া আছে। তোমরা কিন্তু হাঁড়িতেও জল বসাতে পারো। এরপর আমি একটা একটা পিঠে কিন্তু দিয়ে দেব। এই দেখো বন্ধুরা, সব পিঠেগুলো দিয়ে দিলাম। এই দেখো দেওয়া হয়ে গেছে। এরপর কিন্তু এটা ঢেকে দেবো আমি 10 থেকে 12 মিনিটের জন্য। দেখো 10 থেকে 12 মিনিট পর প্রত্যেকটা পিঠে কিন্তু হয়ে গেছে। খুব গরম আছে বন্ধুরা। এই দেখো, আমি কিন্তু সার্ভ করে নিয়েছি একটা প্লেটে। প্রত্যেকটা পিঠে দেখো সেদ্ধ হয়ে গেছে। দেখো বন্ধুরা, প্রত্যেকটা পিঠে দেখতে কতটা সুস্বাদু হয়েছে, দেখেই মনে হচ্ছে এগুলো খেয়ে নিই। আর এই প্রত্যেকটা পিঠে কিন্তু একদম নরম তুলতুলে হয় বন্ধুরা, একদম নরম তুলতুলে হয়। মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যায় বন্ধুরা। আর যখন পুরটা মুখে পড়ে তখন তো একদম অমৃত স্বাদ। তো বন্ধুরা, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই পিঠেটা চেয়ে চেয়ে খাবে, এতটাই সুস্বাদু হয়। তো বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দেবে। আর এইরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে হবে আমার ভিডিওর নোটিফিকেশান সবথেকে আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, তোমরা কিন্তু এরপর আমার চ্যানেলে এরকম নতুন নতুন পিঠের রেসিপি দেখতে পারবে। তার জন্য অবশ্যই তোমাদেরকে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আজকে এতটাই বন্ধুরা, দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।